অপটিমাইজেশন ইউর ইউটিউব ভিডিও, মানে আপনি যখন একটা ইউটিউব ভিডিও আপলোড করবেন, আপনি এর আগে কাজ করেছেন কি কি? একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, চ্যানেলের নাম দিয়েছেন, কিছু সিটিং আমি যেগুলা গত ক্লাসে দেখেছি সেই সিটিং গুলো অ্যাড করেছেন, খুব ভালো কিছু সিটিং অ্যাড করেছেন, এবং হচ্ছে মোটামুটি লোগো ব্যানারও অ্যাড করে ফেলেছেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা একটা অপটিমাইজেশন ইউটিউব ভিডিও বা ইউটিউব মার্কেটিং বলতে পারেন। বা আপনার যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও আপলোড করার আবার নিয়ম আছে ভাই। আপনি এমনি একটা আপলোড করলেন সেই ভিডিওটা আপনাকে দেখবে, সেটা কিন্তু এরকম না। যদি আপনি একটা ফেসবুকে আহ যে ভিডিওগুলো ছাড়ে, দেখবেন যে ফেসবুকের ভিডিওটা কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, সেই ভিডিওগুলো হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও হয়। এখন আপনি একটা ইউটিউব ভিডিও ছাড়লেন, সেটা যদি মানে কোনো কোয়ালিটির মধ্যেই না থাকে, তাহলে কিন্তু হবে না। কোয়ালিফুল হতে হবে, ভালো হতে হবে, সবকিছু মানুষকে যদি বুঝতে পারে এরকম কিছু সবকিছু থাকতে হবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি এখানে 7টা পয়েন্ট আছে, সেই 7টা পয়েন্ট আমি আপনাকে ক্লাস শেষে দিয়ে দিব। যেমন আপনি যখন একটা ইউটিউব ভিডিও সার্ভেন, প্রথম আপনাকে কি লিখতে হয়? একটা কিওয়ার্ড রিসার্চ করতে হয়, মানে কিওয়ার্ডটা কি ধরনের কিওয়ার্ডটা দিব, কিওয়ার্ডটা কি ধরনের কিওয়ার্ড গুলা দিলে ভালো হবে। আচ্ছা, কিওয়ার্ডটা কিন্তু মনে করেন যে কোনো পার্সন বা কোনো ব্যক্তি যদি যখন সার্চ করবে, যে ভিডিওটা র্যাঙ্ক হয় এই জন্য দেওয়া হয় এই ধরনের কিওয়ার্ড গুলা। আপনি একটা ভিডিও আপলোড করলেন বা আপনি ক্লায়েন্টারই আপলোড করে দিলেন, ডাজেন্ট ম্যাটার, আপনি নিজের পার্সোনাল কাজগুলো করতে পারবেন, আরেকজনের কাজগুলো আপনি ইউটিউবে ম্যানেজার হিসেবে কাজগুলো করতে পারবেন, ফাইবারে, আপওয়ার্কে, তারপর হচ্ছে লিঙ্কডইনে করতে পারবেন। আর পাশাপাশি আমি আজকে আপনাদেরকে প্রিন্টারেস্ট মার্কেটিং বেসিক আইডিয়া দিয়ে দিব, একটা পিন পোস্ট করে দিব। ক্লাসটা একটু লং হতে পারে, সবাই একটু মনোযোগ সহকারে থাকবো। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন, এখানে ইউটিউব এই ইউটিউব নিয়ে কিন্তু অনেক ধরনের ইচ্ছা থাকে বেশি, বুঝতে পারছেন? মানে ইউটিউবার হব, আমি এইটা হব, কন্টেন্ট ক্রিয়েটর হব ফেসবুকে। আপনাকে কন্টেন্ট ক্রিয়েটরও হতে হবে না, আপনাকে ইউটিউবারও হতে হবে না। আপনি ফাইবারে কাজ করে যান, মার্কেট প্লেসে কাজ করেন, ক্লায়েন্টের কাজ করেন, যারা অলরেডি ইউটিউবার আছে, বড় বড় ইউটিউবার যারা আছে তাদের পার্সোনালি ম্যানেজার হিসেবে কাজ করে দেন। মার্কেট প্লেস থেকে, আউট অফ মার্কেট প্লেস, অথবা মার্কেট প্লেস থেকে। আউট অফ মার্কেট প্লেস কোনটা বলে? ধরেন আপনার ভাই আপনাকে কাজ দিয়ে দিচ্ছে, আপনার ভাই একদম ইউটিউবার, থাকে না? পাশে ভাইয়ের ব্রাদার ফ্রেন্ড সার্কেল থাকে তো ইউটিউবার, ভালো একটা ইনকাম আছে, তার কাজগুলো আপনি পার্সোনালি করে দিই, এটাকে আউট অফ মার্কেট প্লেস বলতে পারেন। আর আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করবেন, কোনো ক্লায়েন্টের দেশে বাইরের পার্সোনাল কাজগুলো করবেন, সেটা হচ্ছে আপনার মার্কেট প্লেসে কাজ করা। আচ্ছা, তো এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে। একটা হচ্ছে ভিডিও কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব ভিডিও টাইটেল, একটা ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগস, হ্যাশট্যাগ, চ্যানেল কিওয়ার্ড, ওয়াচ টাইম। হ্যাঁ, এই 7টারই ডেসক্রিপশন ভাবে আমি একটা বেসিক দেওয়া আছে এখানে। যেমন ভিডিও কিওয়ার্ড রিসার্চ যখন করবেন, আমি আপনাকে কিওয়ার্ডসটা রিসার্চটা দেখাই দেব। এরপরে যে টিউব ভিডি কিউ, এগুলোর মতো এটার মাধ্যমে আমি বেসিক্যালি দেখাবো, এগুলোর মাধ্যমে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারবেন। যেমন সিম্পল কিওয়ার্ড ড্রপ শিপিং, বিজনেস 25, হাউ টু স্টার্ট ড্রপ শিপিং, শপিফাই ড্রপ শিপিং, টিউটোরিয়াল, মেক মানি অনলাইন। এগুলো হচ্ছে সিম্পল একটা কিওয়ার্ড আপনাকে দেখানোর জন্য, যেন আপনি বুঝেন কিওয়ার্ডটা কি। আচ্ছা, এরপর হচ্ছে ইউটিউব ভিডিও টাইটেল আছে। একটা ভিডিও টাইটেল বলতে কি বুঝি আমরা, এটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম। একটা আপনি যে ভিডিও ছাড়বেন সেই ভিডিওর মেইন টপিকটা হচ্ছে ভিডিওর টাইটেল। ধরুন আপনি ভাত ভাত খেয়ে পড়তে বসবেন, তাহলে এই যে ভাত খেয়ে পড়া শোনাটা হচ্ছে একটা ভিডিও টাইটেলের মধ্যে পড়ে যায়, এরকম। এরপর হচ্ছে একটা ভিডিও ডেসক্রিপশন, এই কিন্তু বেসিক দেওয়া, হ্যাঁ। আপনারা হচ্ছে এগুলো আমি ভিডিও ডেসক্রিপশন আপনার নিজের মতো করে আপনার ভিডিও অনুযায়ী আপনি দিয়ে দিবেন। আচ্ছা, একটা ভিডিও ট্যাগ, ড্রপ শিপিং, শপিফাই, টিউটোরিয়াল, অনলাইন বিজনেস আইডিয়া, প্যাসিভ ইনকাম, মেক মানি অনলাইন 25, এগুলো হচ্ছে ভিডিও ট্যাগ। এরপরে যেটা হচ্ছে হ্যাশট্যাগ দেওয়া আছে, কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে হয়। টাইটেলের নিচে দেখবেন অনেক পার্সেন্ট হ্যাশট্যাগ দেওয়া থাকে। এই যে, এই দেখেন সবগুলো কিন্তু ম্যাচিং, ড্রপ শিপিং আমরা কিন্তু সবগুলো ম্যাচিংই ফালাই দিছি। কারণ আমি যদি ড্রপ শিপিং, আমি যে একটা ভিডিও দেই ওদেরই টাইটেল, ওদেরই ডেসক্রিপশন, এগুলো কিন্তু সব ম্যাচিংই হবে। হুম। আচ্ছা, এরপর হচ্ছে চ্যানেল কিওয়ার্ড থাকতে পারে।
ই কমার্স কিওয়ার্ড, মেক মানি অনলাইন, অনলাইন বিজনেস আইডিয়া, শপিফাই, একদম চ্যানেল কিওয়ার্ড থাকতে পারে। তারপর হচ্ছে ওয়াচ টাইম। আচ্ছা, এখন আপনার এগুলো যদি কোনো বুঝতে প্রবলেম হয়, নিচে বাংলা দেওয়া আছে, হ্যাঁ, ভিডিও শিরোনাম দেখেন, শপিফাই লিঙ্ক, অ্যাসোসিয়েশন লিঙ্ক, এটা কিন্তু আপনি দেখলে একবার করে বুঝতে পারবেন। ওয়াচ টাইম বাড়ানোর কৌশল। হুম। উপসংহার এটা লাগবে না আপনাকে, হ্যাঁ, এসইও এগুলো কিছু লাগবে না, এটা আপাতত বাদ দেন। ইংলিশ স্ক্রিন, এগুলো আমি আপাতত রাখবো না, ওয়াচ টাইম পর্যন্ত এই পর্যন্তই রেখে দিলাম। এখানে 7টা বাংলা এবং ইংলিশ ধাপ আছে, এই ধাপগুলো আপনি পড়বেন এবং দেখবেন। এখন আমি একটু প্রথমে একটু লিখি, ভিডিও কিওয়ার্ড রিসার্চটা একটু সম্পর্কে একটু দেখি। ধরেন আপনি ইউটিউবে গেলেন, এখানে লিখলেন যে ল্যাপটপ, লিখে ল্যাপটপ, পি টি ও পি। এখন আমরা ল্যাপটপ লিখে এখানে সার্চ করেছি, কি লিখে সার্চ করেছি? ল্যাপটপ লিখে সার্চ করেছি। ল্যাপটপের পাশে যে এই যে স্ক্রিনশট, হ্যাঁ, ওয়াইফাই, এগুলো হচ্ছে কি বলেন, কিউআর, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কিওয়ার্ড। ল্যাপটপ দেখে যে ব্ল্যাক যেগুলো আছে এগুলো হচ্ছে কিওয়ার্ড। পরবর্তী আমি ল্যাপটপ দেখে দেখেন ল্যাপটপ স্ক্রিনশট কিভাবে নিতে হয় বা এরকম কিছু, ল্যাপটপ প্রাইস বাংলাদেশ, ল্যাপটপ ওয়ালপেপার চেঞ্জ, ল্যাপটপ চালাবো কিভাবে, হ্যাঁ, ল্যাপটপ পাসওয়ার্ড চেঞ্জ, অনেক ধরনেরই আছে, এগুলো হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, এরপর আমি আপনাকে আরেকটা কিওয়ার্ড একটা দেখাই, এরপরে আরেকটা দিয়ে আপনি অ্যাপের মাধ্যমে দেখাবো। ধরেন হচ্ছে আপনারা যখন এখানে ইয়াগুলো করবেন, বা আপনারা যখন আপনি যখন মনে করেন যে একটা ইয়েতে সার্চ করবেন, আপনি যখন ইয়েতে সার্চ করবেন, ধরেন এখানে আপনি সার্চ করলেন কি, সার্চ করলেন হচ্ছে ল্যাপটপ লিখে সার্চ করি, ল্যাপটপ, ল্যাপটপ লিখে সার্চ করলাম না, এই যে দেখেন এখানে যে এগুলো আছে এগুলো হচ্ছে রিসার্চ। কি রিসার্চ? আমি আপনাকে যেটা দেখালাম এতক্ষণ। আর এই জিনিসটা আপনারা সবাই একটু রেখে দিবেন, সরি, এই জিনিসটা কিওয়ার্ড রিসার্চ। তাহলে আপনি ল্যাপটপ নিয়ে ভিডিও বানাবেন, তাই না? ল্যাপটপে তখন এই ধরনের একটু সার্চ করলে গুগল থেকেও কিন্তু এই যে ব্ল্যাক, এগুলো হচ্ছে কিওয়ার্ড ভিতরে। আর একটু নিচে আসি আমরা, এই যে ব্ল্যাক হচ্ছে এগুলো কিওয়ার্ড, এইচপি, কিওয়ার্ড, যেগুলো লিখে সার্চ করলে আপনার ভিডিওটা সামনে আসতে পারবে, বা এগুলো লিখে মানুষ বেসিক্যালি সার্চ করে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু ইয়াটা করে দিচ্ছি যে আপনারা বুঝতেছেন কিনা। হুম। এই টাইপের, কারণ অনেকজন হচ্ছে আহ, কম বুঝতে পারেন, তো একটু আমাকে লিখে জানান তো আপনারা সবাই বুঝতে পেরেছে, বুঝতে পারছেন কিনা আমার কথাগুলা, বা আমি যে বোঝাচ্ছি সেটা আপনারা বুঝতেছেন কিনা, একটু বলেন। যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই যদি না বুঝতে পারেন, দুই একজন নাই বুঝতেই পারে, কোনো সমস্যা নেই। কোনো যদি না বুঝতে পারেন, ক্লাসের ভিডিওটা দেখে নিলে আশা করি যে বুঝতে পারবেন। একটা ভিডিও আপনি যখন আমার ভিডিও 3বার দেখবেন, তখন কিন্তু ভাই আপনি শিওর বুঝে যাবেন। হ্যাঁ, বুঝবেন না? অবশ্যই বুঝবেন। কয়েকজন মানুষ আছে বুঝেন নাই, তারা কিন্তু ভিডিও দেখলে দেখলে অবশ্যই বুঝতে পারবেন, যদি না বুঝে থাকেন। আর যারা বুঝতে পেরেছেন তো বুঝতে পেরেছেন, আপনাদেরকে ধন্যবাদ। একটু মনোযোগ দেন। আর যারা যারা বুঝেন নাই, তারা একটু ভালোভাবে মনোযোগ দিবেন। হুম। তারা একটু ভালোভাবে মনোযোগ দিবেন। আচ্ছা, তো এখন একটু আমি আবার অফ করে দিয়ে আমি একটু চ্যানেলে যাচ্ছি। এই এই বিষয়গুলো আমি ক্লাসের শেষে আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এগুলো খুব সোজা, বাংলা ইংলিশ দুইটা মিক্সিং করা আছে, জাস্ট একবার করে দেখে নিবেন। আর এই 7টায় যখন আপনি ভিডিও একটা আপলোড করবেন না, আপলোড করার সময় কি কি দেওয়া লাগে, একটা হ্যাশট্যাগ দেওয়া লাগতে পারে, ভিডিও ট্যাগ দেওয়া লাগে, হ্যাঁ, বিভিন্ন ভিডিও ডেসক্রিপশন দেওয়া লাগে, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও টাইটেল দেওয়া লাগতে পারে। ভিডিও টাইটেল গুলো তো আমি আপনাকে গত ক্লাসে যদিও দেখাইছি। আর আপনার এগুলা নিজে নিজে পাবেন, নিজে নিজে একটু রিসার্চ করবেন। টোটালি টিচার আপনাকে একটা বেসিক আইডিয়া দিবে, সেই আইডিয়া থেকে আপনাকে নিজেকে এক্সপার্ট হতে হবে। টিচার কিন্তু ডাইরেক্ট এক্সপার্ট লেভেলে কিছু দিবে না, বেসিক জানায় দিবে, সেগুলো নিজে নিজে রিসার্চ করে আপনাকে এক্সপার্ট হতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখেন, আমরা একটু ইয়েতে যাই, আমি একটু আমার ওই যে এর আগে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে যাচ্ছি একটু আপনাকে দেখানোর জন্য।
কাস্টমাইজ চ্যানেলে যাই। আচ্ছা, তো আরেকটা জিনিস নিয়ে আমি একটা অ্যাপস এর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে চাইলাম। দেখুন আপনার এই যে আমি যে 7টা জিনিসগুলো দিয়েছি বা এই ধরনের জিনিসগুলো আপনি কোথায় কোথায় পাবেন, কিভাবে দিবেন, তাই না? তো দেখেন, আপনারা যেখানে এখানে আমি আপনাদেরকে একটা দিয়েছিলাম না, এই যে। তো এইটা আপনারা আগে অ্যাকাউন্ট করে নিতে পারেন। এটা ভিডিও কিউ কি, ভিডিও কিউ দিয়ে আমরা আপনাদেরকে একটু দেখাইলে দেখাতে পারে ভিডিও কিউ। তো এটার মাধ্যমে আপনারা আগে অ্যাকাউন্টটা করে নেবেন। এই যে, এটার মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে কত বিভিন্ন ধরনের। আমরা কিওয়ার্ড ইন্সপেক্টর, হুম, বিভিন্ন ধরনের রিসার্চ, রিসার্চেবল যে বিষয়গুলো আছে, কিওয়ার্ড যেগুলো, যে বিষয়গুলো আছে, হ্যাঁ, টাইটেল যে বিষয়গুলো আছে, ডেসক্রিপশনের যে বিষয়গুলো আছে, এগুলো মোটামুটি এখান থেকে পাবো আমরা। ঠিক আছে। আচ্ছা, তো এটাই আপনারা যেটা করবেন, এখানে আগে একটা অ্যাকাউন্ট করে নেবেন, এখান থেকে অ্যাকাউন্ট করে সাইন ইন করে আপনারা হচ্ছে এখান থেকে এক্সটেনশন অ্যাড করে কিভাবে জানেন আপনারা? যেমন ধরেন আমি এটা দেখে সার্চ করলাম না, এখানে আগে আপনাকে এক্সটেনশন অ্যাড করতে হবে, মানে অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে এখানে লিখবেন ভিডিও কিউ এক্সটেনশন, এভাবে আপনার লিখে দিবেন এক্সটেনশন, এক্সটেনশন। তা এটা যখন আপনি এক্সটেনশনটা অ্যাড করতে হবে ভাই আপনার চ্যানেলের সাথে, আগে লগ ইন বা ইয়া করে নেবেন, তারপর এখান থেকে আপনারা এভাবে এক্সটেনশন অ্যাড করে নেবেন। যেমন আমার এখানে কিন্তু এক্সটেনশন অ্যাড করা, এই যে। পিন করে নিবে, আনপিন থাকতে পারে, সেটা আপনারা পিন করে নেবেন। অ্যাকাউন্ট করে এক্সটেনশন লিখে সার্চ করলে পেয়ে যাবেন এটা। আচ্ছা, এই বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? এক্সটেনশনের যে বিষয়টা, আগে অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে এক্সটেনশন অ্যাড করে পিন করে নেবেন। এই বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? কিভাবে এক্সটেনশন অ্যাড করেন এটা কি জানেন? জাস্ট এক্সটেনশন লিখে সার্চ করলেই হয়ে যায়। আগে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করতে কি কি লাগে? একটা জিমেল লাগে, এবং হচ্ছে, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আগে এটা অ্যাকাউন্ট করে নেবেন, করে নেওয়ার পরে এই যে এক্সটেনশন লিখে সার্চ করে তারপরে অ্যাকাউন্ট ইয়াটা করে নেবেন আপনারা। হুম। আচ্ছা, এরপরেও যদি কোনো প্রবলেম হয় সাপোর্টকে জানাবেন, সাপোর্ট আপনাকে হেল্প করবে। আচ্ছা, তো আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, এই যে এখানে আগে অ্যাকাউন্ট সাইন আপ টু ফ্রি করানোর পরে এক্সটেনশন অ্যাড করবেন, আমি আর এই জিমেলে করছি না। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এক্সটেনশন লিখে সার্চ করলে এই যে এখানে এক্সটেনশন লিখে অপশনই পাবেন আপনারা ভিডিও এক্সটেনশনে। এই যে অ্যাড এক্সটেনশন, অ্যাড টু ক্রমে করবেন, এই যে এভাবে অ্যাড এক্সটেনশন, এই যে। কিন্তু আমাদের এক্সটেনশনটা অ্যাড না হতে পারে, সাইন আপ যেতে পারে, এই যে। এটা সাইন কন্টিনিউ গুগল দেওয়ার পরে আমি সম্পূর্ণ কিন্তু দেখাই দিলাম, পিন করে নেবেন, এই যে শেষ, এটাই। জাস্ট কন্টিনিউ গুগল দেওয়ার পরে পিন করে দিলাম, আমি সম্পূর্ণ দেখাই দিলাম। এবার আশা করি বুঝতে পেরেছেন যেটা বলেছেন। আচ্ছা। আচ্ছা, আমি যেখানে চেয়েছিলাম এখানে আসছিলাম। তো এখানে এই ভিডি কিউ এর মাধ্যমে কিভাবে আমরা এইগুলা করবো, তাই তো? কাস্টমাইজ চ্যানেল, তো এই যে ভিডিও এটার মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ইগুলো পাবেন। তো এই যে এই কাজগুলো সবাই করেছেন না? একটা ব্যানার এবং হচ্ছে সবাইকে একটা লোগো তৈরি করতে বলা হয়েছিল কিন্তু, এই কাজগুলো আপনাদেরকে সবাইকে করতে হবে, নাহলে কিন্তু আপনি ইয়াগুলো পাবেন না। আচ্ছা, এইখানে চলে আসবেন, দেখেন এক্সটেনশন অ্যাড করে এখানে, এখানে এটা কেন অ্যাড করলাম দেখেন, এখানে অনেক কিছু ফ্রি আছে, অনেক কিছু ফ্রি, এখানে সবগুলাই যে আপনাকে প্রয়োজন হবে বিষয়টা এরকম না, এটা আবার আপডেট চাই কিন্তু। হুম, আপগ্রেড চাই। যেমন এখানে মোস্ট যে কিওয়ার্ড ইন্সপেক্টর, এই যে কিওয়ার্ড ইন্সপেক্টরে দেখি। হুম, এখন আপনার এখান থেকে আপনি কিওয়ার্ড নিবেন, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন আপনাকে কিওয়ার্ড লাগবে না ভাই? অবশ্যই লাগবে। কিওয়ার্ড ইন্সপেক্টরটা হচ্ছে আহ সার্চ করে যে ভিডিও র্যাঙ্ক যদি পাওয়া যায় আর কি, হ্যাঁ। তো এখানে হচ্ছে আপনি কি লিখবেন বলেন, যখন আমি ল্যাপটপ লিখছিলাম না, ল্যাপটপ লিখে সার্চ করলাম, তো এই দেখেন এখানে আমরা কোনটা কোনটা নেব, মিডিয়াম গুলা নিব। কিওয়ার্ড আসছে, নিচে হচ্ছে এগুলা আপডেট চাই, তো আমরা এগুলা একটু খেয়াল করি।
ল্যাপটপ লিখে সার্চ করলে এখানে ল্যাপটপ প্রোভাইডেড, বেস্ট ল্যাপটপ প্রোগ্রামিং ম্যাকবুক প্রো, কতগুলো আছে, ওয়ার্ক ফ্রম হোম ল্যাপটপ। তো এখানে আপনি যা লিখে সার্চ করবেন তাই পাবেন। কার, গাড়ি লিখলাম আমি, কার লিখবো, যদি সার্চ করেন একটা মানে যে কোনো একটা সার্চ করলাম, তো এই ধরনের আমরা রিভিউ কার অনেক ধরনেরই পেলাম। এখানে দেখবেন যে কি পরিমাণ আপনার হচ্ছে মানুষ সার্চ করেছে, কম্পিটিশন হাই এটা, এই এসিআর মানে কম্পিটিশন হারে এটা বেশি থাকবে নর্মালি, এটা বেশি লিখে সার্চ করে। হ্যাঁ, আর রিভিউ কার কিন্তু মিডিয়াম, এগুলা নিতে পারেন রিভিউ কার, মানে আগে কারের মানুষ হচ্ছে রিভিউটা দেখে নিবে। বুঝতে পারছেন? এরপর নিচে যে অপশনটা আছে দেখেন মোস্ট ভিউ, চাইলে এখান থেকে আপনার ভিডিওর কোনটা মোস্ট ভিউ হয়েছে সেগুলো আপনার দেখতে পারবেন এখান থেকে। মোস্ট ভিউ যে ভিডিওগুলো আছে না, এগুলো এখান থেকে দেখতে পারবেন। আর কম্পিটিশনে একটু আছে, এটা একটু লো নেওয়ার ট্রাই করতে হবে, কানেক্ট ইউটিউব চ্যানেলকে কানেক্ট করতে হবে। তো আমরা যখন এগুলো নিব, এটা একটু আমরা নো নো মানে লো নেওয়ার ট্রাই করবেন আপনারা। হুম, আচ্ছা। আর মোস্ট ভিউটা বুঝতে পারছেন? মোস্ট ভিউটা হচ্ছে মানে হচ্ছে আপনার কোন ভিডিও ট্রেডিং এ আসছে, ট্রেন্ডিং এ আসছে, সরি, ট্রেন্ডিং এ কোন ভিডিওটা আসছে, চ্যানেলে এগুলো বাড়তেছে, এগুলো আপাতত তেমন নাই, তেমন প্রয়োজন নাই, আপাতত এগুলা দিয়ে আমরা কাজ করতে পারবো। বুঝতে পারছেন? এখন আপনার একটা ভিডিও আপলোড করতে কি কি লাগে, আমি তো জাস্ট আপনাকে বেসিক দেখেন, এখন আপনি তো বলতে পারেন স্যার আপনি সবই দেখেন, ভিডিও আপলোড করতে আমাকে কি কি প্রয়োজন হতে পারে সেটাও তো দেখাতে হবে। ভিডিও আপলোড করতে কি কি প্রয়োজন হতে পারে। আচ্ছা, তো আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, ড্যাশবোর্ডে আসেন, একটু ড্যাশবোর্ড গুলো কিন্তু আপনাকে দেখিয়ে দেয়, যেমন আপলোড ভিডিও এখানে লেখাই থাকে, হ্যাঁ। তো যখন আপলোড করবেন দেন সিলেক্ট একটা ফাইল চলে আসে, আপনি যে কোনো একটা ভিডিও ধরেন আপলোড করে দিলেন, এই যে ভিডিও আপলোড হলো না, হয়েছে, ভিডিও আপলোড। এখন এই ভিডিওর ডেসক্রিপশনটা আমরা কোথায় থেকে পাবো? নিজেই করবেন। আচ্ছা, আপনাদেরকে কিছু থাম্বনেলও বানাইতে হবে, কিছু থাম্বনেল। আচ্ছা, একটা ভিডিও আপলোড করার জন্য কি কি লাগে দেখেন, আমি আমি ভিডিওতে আপলোড করা তো অনেকে হয়তো জানে না, ভিডিও আপলোড ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করে। তো এই ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে আপনি এই ভিডিওটা কি রিলেটেড সেটার উপর ডেসক্রিপশন লিখবেন। ধর আপনার ইউটিউব চ্যানেলে গেছেন, সেই চ্যানেলের নাম হচ্ছে আপনি ল্যাপটপ রিভিউ বা এরকম কিছু, রিভিউ বাংলা একটু লিখলাম। তো ল্যাপটপ রিভিউ বাংলা দেওয়ার পরে দেখবেন যে পার্সন গুলা সব থেকে নিচে কিছু ডেসক্রিপশন দেয়। এইটা হচ্ছে মাত্র 43,000 টাকা মাইক্রোসফট ল্যাপটপ ম্যাকবুক, এটা হচ্ছে তার টাইটেল, এবং এই যে এগুলো হচ্ছে তার ডেসক্রিপশন। তো আপনি যখন একটা ডেসক্রিপশন নিয়ে আসবেন, তখন এই ডেসক্রিপশনটা কিন্তু কখনো কপি করা যাবে না। বা একটা ভিডিও আপলোড দেখছি, তো তো এই ডেসক্রিপশনটা কখনো আমাকে কপি করা যাবে না। আমি কিছু চেঞ্জ করব, বা আমার চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কে আমরা হেল্প নিব। আপনি যদি চ্যাট জিপিটির কাছে যাবেন, চ্যাট জিপিটি কে যে যদি বলেন যে ভাইয়া এই আপনি আমাকে হচ্ছে ল্যাপটপের ডেসক্রিপশন তৈরি করে দাও, সে কিন্তু দিয়ে দিবে, চ্যাট জিপিটি, হ্যাঁ। তো এখন হচ্ছে এআই এর যুগ, এখন হচ্ছে এআই এর যুগ, আপনার চাইলে কিন্তু সবকিছু A to Z তাকে আপনার করতে পারবেন। হ্যাঁ, এভাবে লেখলেও কিন্তু তারা আপনাকে ডেসক্রিপশন একটা নমুনা একটা, এই যে দেখেন, নমুনা একটা তারা আপনাকে দিয়ে দিবে, বেসিক, দেখছেন? আমি কিন্তু লিখছি এমনি একটা, দেখছেন? তারা কিন্তু ল্যাপটপের ডেসক্রিপশন, এই ধরনের ল্যাপটপ আপনি যখন একটু চেঞ্জ করে নেবেন, এগুলা নিলে যখন নিলেন, কপি করলাম, কপি করে এখানে আসলাম, ওইটা আমি চেঞ্জ করে নিলাম, কিন্তু আমাকে কখনো আরেকজনেরটা কপি করা যাবে না।
ডান, নিলাম। এরপর আমাকে কি করতে হবে, নিচে আসতে হবে। এখানে একটা থাম্বনেল অ্যাড করে দিবেন। কি অ্যাড করবেন? থাম্বনেল। থাম্বনেল গুলো কোথায় পাবেন? থাম্বনেল সাইজ আগে দেখবেন, থাম্বনেল, ইউটিউব থাম্বনেল সাইজ, এই ইউটিউব থাম্বনেল সাইজটা কেমন হয় এটা করে আগে হচ্ছে আপনার গুগল থেকে একটু দেখে নিবে যে ইউটিউব থাম্বনেল সাইজ আছে, একটু দেখলে হবে। এই সাইজের একটা আপনারা যে কোনো একটা থাম্বনেল বানাবেন। ভিডিও, ভিডিও কোন কি ধরনের ভিডিও সেটার উপরে একটা থাম্বনেল বানাবেন ক্যানভা থেকে। তারপরে সেখানে আপলোড করে দিবেন। এরপর সেখানে কি করবেন, আপলোড করে দিবেন। এরপরে প্লে লিস্টটা আছে, এই প্লে লিস্টটা আমরা কি দিব, আমার একটা ভিডিও আছে, এটাতে আমরা নতুন একটা প্লে লিস্ট বানাইতে পারবো। এখন আমার ভিডিও আকারে, এই যে এখানে যে ভিডিওটা দিছি, এই ভিডিও নতুন আকারে একটা বানায় দিতে পারবো আর কি। চাইলে আপনার প্লে লিস্ট অনুযায়ী দিতে পারবো, নাহলে আগের যে হত্যা হত্যা মামলা নুসরাত ফারিকের জামিন, এটা একটা টাইটেল ছিল, ওইটাও আপনি এভাবে ট্র্যাক হিসেবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ট্রাই করবেন নতুন একটা ভিডিও প্লে লিস্ট বানার, প্লে লিস্টটা দিলে পরে এখানে নতুন একটা ডেসক্রিপশন দিবেন। পাবলিকটা পাবলিক, যদি আপনি প্রাইভেট রাখতে চান, যদি আনলিস্ট করতে চান আনলিস্ট করতে পারেন। যদি আপনি প্রাইভেটই, পাবলিকই বেশিরভাগই দিবেন আপনারা। পাবলিকে দিলেন, ডেসক্রিপশন দিয়ে এখানে ক্রিয়েট করলে নতুন একটা ডেসক্রিপশন তৈরি হয়ে যাবে, যেটার নাম আপনি দিয়ে দিবেন, এক টাইটেল দিয়ে দিবেন, ভিডিও আকারে একটা টাইটেল দিয়ে দিবেন, কি ধরনের ভিডিও করছেন সেটা একটা টাইটেল দিয়ে দিবেন। আমি এই কথাগুলো আপনার মনে নাও থাকতে পারে, যখন আপনি ভিডিও দেখে দেখে কাজ করবেন তখন আপনি ঠিকই পারবেন। ঠিক আছে, এখন থেকে সাজেশনও চাইছে, কারণ আমার এটা অটোমেটিক চলে আসছে। দেখেন এই কোন ভাবে লিখে দিতে দেখছেন, এই যে এটা সবাই একটু লিখে নেবেন, যারা যারা ইউটিউবার আছে দেখবেন তারা এটা সবার কাছে আছে। আচ্ছা, এরপরে কি করব? আচ্ছা, এটা আপাতত আমি করছি না। নো, ইটস নট ফর মেড ফর কিডস, এটা দিয়ে দিলাম। আর এখানে এগুলা তেমন কিছু আপাতত চেঞ্জ করব না, ট্যাগ দিয়ে দিবেন আপনি, ট্যাগ। ট্যাগ জেনারেটর গুলো আছে না, ট্যাগ জেনারেটর, প্রয়োজন এগুলো ইউজ করবেন। ট্যাগ জেনারেটর, এই যে দেখেন, এই বিভিন্ন ইউটিউব ট্যাগ জেনারেটর দেখছেন, এই ধরনের ট্যাগ জেনারেটর ইউজ করবেন আপনারা। ঠিক আছে, এখানে লিখবেন, ওই অনুযায়ী হচ্ছে ক্রিয়েট ট্যাগ। তো আপনারা যখন ইয়া করবেন, তখন আপনি লিখে দিলে ল্যাপটপ চলে আসবে। এটা যাই হোক, আমি আপনাদেরকে শেষে দিয়ে দিব। এরপরে ট্যাগ জেনারেটর লিখে সার্চ করলে হবে। আচ্ছা, অনেকগুলো আমার ট্যাব জমে গেছে, তাদের যে কোথায় বোঝাচ্ছিলাম, বোঝা যায় মাঝে মাঝে, এখানে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন, এখানে কি দিবেন, ভিডিও ল্যাঙ্গুয়েজ কি হবে, বাংলা। ভিডিও ল্যাঙ্গুয়েজটা হবে বাংলা। আবার ইংলিশ হলে ইংলিশও দিবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার অনুযায়ী দিয়ে দিবেন। নান হিসেবে দিতে পারেন, এটা নেভার এটা টেলিভিশন ইউএস, না 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 এরকম কিছু দিবেন, ধরেন এটা আমি নাও দিয়ে দিতে কোনো সময় নেই। আচ্ছা, রেকর্ডিং ডেট, এখানে ডেট দিতে পারবেন আপনি, হুম? কয় তারিখে আপনি হচ্ছে রেকর্ডিং করছেন, এটা নাম থাকবে না, এটা এটা আপনাকে দিয়ে দিলেন। এরপর কি আছে দেখেন, ভিডিও লোকেশন, এখানে আপনার ভিডিওটা কোন জায়গা থেকে হচ্ছে। লাইসেন্স সবসময় এটাই দিয়ে রাখবেন, ট্রেড কখনো দিবেন না। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে রাখবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এগুলা দেওয়ার পরে নিচে ক্যাটাগরি অন বেসিক আইডিয়া টপ দেওয়ার পরে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে হচ্ছে আপনার এই যে আরেকটা নেক্সট দেওয়ার পরে আপলোডের ভেরিয়েবিলিটি চলে আসবে, চেকের পরে একটা দেওয়ার পরে নেক্সট ক্লিক করার পরে আপনাকে সেভ দিলে এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। এখানে দিয়ে আপনাকে পাবলিশ করে দিতে হবে, দ্যাটস ইট। প্রাইভেট আনলিস্ট করবেন নাকি হচ্ছে আপনি পাবলিক করবেন, দেওয়ার পরে এখানে দিলে পাবলিশ হয়ে যাবে ভিডিও। এই হচ্ছে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে সাথে সাথে। বুঝতে পারছেন, যদি একটা ভিডিও আপলোড করা আছে, এইভাবে হচ্ছে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন। কিভাবে ট্যাগ নিবেন, কিভাবে হ্যাশট্যাগ নিবেন, কিভাবে হচ্ছে আপনি রিসার্চ করবেন, এভাবে আপনাকে ইয়া করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো একটু আমাকে সবাই জানাবেন যে আমি যতটুকু দেখাইছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কি না। সবাই একটু আমাকে চ্যাট বক্সে লিখে দিবেন, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। বাট এরপরও যদি আপনারা বুঝতে না পারেন, আমার ভিডিও দেখবো, আমি তো এসে আপনাকে কিছু বলতে পারছি না।
আর ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কোনো হেল্প প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, আমাকে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। হুম। আর আপনার ট্রাই করবেন পাশাপাশি হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করার জন্য। আউট অফ মার্কেট প্লেসে কোনগুলো, যেমন প্রিন্টারেস্ট। আচ্ছা, আমি প্রিন্টারেস্ট একটু আপনাকে দেখাবো। প্রিন্টারেস্ট কারণ অনেকজন হচ্ছে ডিজাইন পারেন, তো ডিজাইনের সময় আপনারা পার্সোনালি ইউএসএ পার্সনদেরকে নক দিবেন যে আপনার এই ধরনের ডিজাইন লাগবে কিনা। যেমন ধরুন বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, সেই গ্রুপে তারা বলে ইউএসএ পার্সন লাগবে, বাংলাদেশে ফেক পার্সন আবার দেন না। তো এটা ফেসবুকে ফেক হয় বেশি। তো আপনি যখন লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট চালাবেন, ওখানে ইউএসএ পার্সন বেশি, ওইখানে বাংলাদেশের পিপল নাই বললেই চলো। ওইখানে যখন আপনি নক দিবেন, ওখানে কেউ আপনাকে এই করবে না। ইউএসএ পার্সন গুলো অবশ্যই আপনাকে বলে দিবে যে এই কাজগুলো করলে 50% আগে নিয়ে রাখবেন। তারপর আচ্ছা আপনি তাদেরকে ইয়া করবেন, $50,000 আগে নিয়ে রাখবেন, বাকিটা পার্সোনালি নক দিবেন। 10 জনকে পার্সোনালি করে নক দিবেন যে আমি এই ডিজাইনটা পারি, তুমি কি এটা চাচ্ছ নাকি। একটা গ্রুপে পোস্ট করে, বলে অনেক বিভিন্ন গ্রুপে পোস্ট করে যে আমাকে এই ডিজাইনটা করে দিলে আমি তোমাকে এত টাকা দিব, $7, $10, $15 এভাবে দিব। বুঝতে পারছেন? মানে আপনি কাজ পাওয়ার অনেক ধরনের টেকনিকই আছে, যে কোনো একটা টেকনিক লেগে গেলে আপনি সাকসেস। তো এটা আমি একটু আপনাদেরকে দিয়ে রাখতেছি শেয়ার করে, এটা আমি আপনাদেরকে দিয়ে রাখতেছি, হ্যাঁ। এনিওয়ান লিঙ্ক ভিউয়ার, আচ্ছা এটা ভিউয়ার করে দিয়ে রাখছি, কারণ এটা আর চেঞ্জ করবেন না আপনারা, কাউকে আর কেউ ইয়া করবে না। আমি চ্যাট বক্সে আপনাদেরকে দিয়ে দিয়ে রাখছি, দেখেন মেইন চ্যাট বক্সটা আছে না, মেইন চ্যাট বক্সে দেখেন তো, সেখানে দিয়ে রাখলাম। কারো প্রয়োজন হলে সাপোর্ট থেকে নিয়ে নেবেন। পেয়েছেন কিনা একটু জানান তো আপনারা সবাই। দেখেন একটু মেসেজ করেন, সমস্যা নেই। পেয়েছেন সবাই না? থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছেন ক্লাসটা? আমরা দেখবো। আচ্টা অনেকজন ইয়েস লিখেছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। আমরা দেখবো। আচ্ছা অনেক